হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এই দেখো, আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি পোলাও চাল দিয়ে পায়েস রান্না করব। ঘি দিলাম, এই যে ঘি দিলাম, চাল কটা একটু নাড়াচাড়া করে, আরো অনেক কিছুই করছি, সব দেখাবো তোমাদের। এই যে দুধটা গরম হয়ে গেল, আর চালগুলো দিয়ে দিই। এই যে চাল অর্ধেক ফুটা হয়ে গেছে, চাল অর্ধেক ফুটা হয়ে গেল। এবার সাবুদানা দেব। দেখো বন্ধুরা, সাবুদানা ভিজায় রাখছিলাম, সুন্দর হয়ে গেছে ফুলে। এটা এখন দিয়ে দেবো। পোলাও চালের পায়েসে সাবুদানা দিলে মজা লাগে। রান্নার পরে দেখাবো কেমন হয়েছে। চিনিটাও দিয়ে দিই, তাই না? এই দেখো, চিনিটা দিয়ে দিই। এটা হচ্ছে তালের পিঠা, তালের বড়া, যেটা বলে তালের বড়া। এটা হচ্ছে তেলে ভাজা পিঠা। এই সময়টা লাচ্ছা সময় ভাজি করছি দুধ দিয়ে। এগুলো তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা, সময় হয় নাই, ব্যস্ত তো, এই জন্য দুধ দিছি, কিশমিশ দিছি। দেখাই, রসের পায়েস আছে। সকালে রান্না করলাম, রসে অনেক কিছুই। তো সবাই ভালো থেকো। কেমন হলো পরিবেশন কমেন্ট করে জানাবা, যেন আমি আরো সুন্দর সুন্দর রান্না তোমাদের দেখাতে পারি। আমারও উৎসাহ বাড়বে কমেন্ট পেলে তোমাদের। থ্যাংক ইউ। একটু ঘি দিই কড়াইতে, পড়তে যাচ্ছে না, শীতকাল তো, সে জমিয়ে গেছে। এবার দিয়ে দিই এই দেখো, ঘি দিয়ে ভাজি করছি। কিশমিশটা কি সুন্দর ফুলে ফুলে গেছে, একবারে টইটম হয়ে গেছে ফুলে। এই দেখো, ঘি দিয়ে ভাজি করছি। কিশমিশটা কি সুন্দর ফুলে ফুলে গেছে, একবারে টইটম হয়ে গেছে ফুলে। এই যে কাছে এনে দেখাচ্ছি, এই সুন্দর হয়েছে। দেখো ফুলে টইটম হয়ে গেছে। এটা যখন দেখছি, এবার এরপরে আবার গুঁড়ো দুধ দেবো, টেস্ট আসবে খুব সুন্দর। আগে বেশি করে দুধ, এবার দিলাম গুঁড়ো দুধ, তারপরে কনডেন্স মিল্কও আছে। ঘনভাবে পায়েস খেতে খুব মজা হবে। কি করবো আর, সে কনডেন্স মিল্ক করতেই যাচ্ছে না, নাকি শীতে জমে গেল এটা। এরপরে দিয়ে দেবো ভাজা কিশমিশ গুলা, ভেজে রাখছিলাম কিশমিশ, তেজপাতা, এগুলা দিয়ে দিচ্ছি। দিলাম পুরোটা।